আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভুরকাপাড়া গ্রামের পদ্মা নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে রায়টা জুনিয়াদহ, ভুরকাপাড়া, কোলদিয়ার, মাছদিয়ার, বৈরাগীচর, ফিলিপনগর এই অঞ্চলের মানুষের সাথে স্মৃতি বিজড়িত এবং আত্মার সাথে বাঁধন দেওয়া এলাকা এটি। প্রবাসী ভাই সহ যারা গ্রাম অথবা নিজ এলাকার বাহিরে থাকেন তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট এই উপহার। নদীতে এখন পানি কমতে শুরু করেছে, তবুও শুধু অথেই পানি, মরুভূমির মতো কিছুটা। এই বিস্তীর্ণ এলাকায় এক সময় ছিল ফসলের বিস্তীর্ণ মাঠ, সবুজের প্রান্তর, ছিল কৃষকের ব্যস্ততা, গবাদি পশুর বিচরণ সহ মুখরিত এবং ব্যস্ত থাকতো এই এলাকা। এখন শুধু পানি ছাড়া আর চোখে পড়ার মতো উল্লেখযোগ্য দু একটি পাখি এবং নদী পাড়ের অল্প সংখ্যক কিছু সবুজ ফসলের মাঠ। এই গ্রামের সাথে, এই নদীর সাথে আত্মার বন্ধন ছিল এবং আমৃত্যু পর্যন্ত থাকবে। অনেক বৃদ্ধ, শিশু, যুবক বয়সের এলাকায় বসবাসরত সকল মানুষের জন্মভূমির প্রতি সকলের ভালোবাসা অশেষ থাকে। আসলে জন্মভূমি যার যার কাছে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, স্মৃতিময়। শুধু তাই নয়, এটি মনের জাদুঘরে গেঁথে থাকে সারা জীবনের জন্য। অনেকেই হয়তো বা প্রকাশ করতে পারে না আবেগ ঘন এই মুহূর্তগুলো। এখানে সকালে থাকে জেলেদের মাছ ধরে নদী থেকে বিক্রি করার ব্যস্ততা, এবং যারা মাছ ক্রয় করতে আসে দূর দূরান্ত থেকে তাদেরও আনাগোনা। আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ভুরকাপাড়া গ্রাম, এরপরে কোলদিয়ার, এরপরে বৈরাগীচর, পেছন সাইডে বালিরদিয়ার, মাছদিয়ার, এবং একদম মাথার দিকে ফিলিপনগর, আবেদের ঘাট সহ আরও একদম শেষ প্রান্তে বর্ডার এলাকা। এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে হাজার শত বিঘা জমি, ফসলের মাঠ। সর্বহারা হয়েছে কয়েক হাজার পরিবার এবং কয়েকটি গ্রামের মানুষ, যাদের বুকে শুধু এখন হাহাকার এবং কষ্টের ছাপ মুখে নিয়ে বেঁচে আছে। তবুও যদি আল্লাহর অশেষ রহমতে গ্রামের বাড়িগুলো
স্মৃতি বিজড়িত অনেকেরই বাবার দাদার কবর এবং তাদের জন্মভূমিতে মৃত্যু পর্যন্ত থাকতে পারে, সবাই হয়তোবা নিজেকে ধন্য মনে করবে। গ্রামের অধিকাংশ যুবক এবং কর্মমুখী মানুষ দেশের বাহিরে এবং গ্রামের বাহিরে ঢাকাসহ বিভিন্ন শহরে তারা এখন কর্মস্থলে আছে। গ্রামের বাড়ি ছাড়া এখন ফসলের মাঠ আর নেই বললেই চলে। একটা সময় ছিল যখন আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকা এই ফসলের মাঠ এবং গবাদি পশুর বিচরণের জায়গা ছিল। এখন শুধু পানি, পানি আর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি ভিডিওটা বেশি দীর্ঘ করব না, আপনারা যারা দেখার সময় করে দেখে নেবেন ইনশাআল্লাহ।